আমার বাস্তব জীবনের কথা বলি। এই 4 দিন মাত্র এই সাদা কাপড়ের বয়স, এই সাদা কাপড়ের বয়স 4 দিন মাত্র হলো। গুরু মহারাজ যে কথাগুলো বলছেন, আমি বলতাম যে বাবা, আপনার যে এত দক্ষিণে আসছে, আপনি বিনা পুঁজিতে ভালোই দোকানদারি করছেন। আমরা এত টাকা পুঁজি লাগাইয়ে, এত টাকা লাগিয়ে আমাদের এত দোকানদারি হয় না, আর আপনার কোনো টাকা পয়সা নাই, বিনা পুঁজিতেই আপনি একবার 50,000 টাকার গাড়ি এত টাকা আসছে আপনাকে। তা বলছে সাধু হয়ে দেখবি তোর আসবে। বলে বাবাজি হয়ে যা, বাবাজি হয়ে দেখবি। সেই কথাগুলো আমার হৃদয়ে কথা, এই 4 দিন বয়স, সেই কথাগুলো আমি মনে করছি। আমার হৃদয়ে আগুন লাগছে এখনই, যখন এই সাদা কাপড়টা দেখছে তখন সবাই আমাকে প্রণাম করছে, সবাইকে দক্ষিণা দিচ্ছে। যারা আমাকে দক্ষিণা দিত না, না চাইতে দিচ্ছে, সবাই আমাকে সেবা করার জন্য চেষ্টা করছে। কেউ হাওয়া দিচ্ছে, কেউ আমাকে কি করবে, কি সেবা করবে, কি করবে। আমার এক সেই কথা করে মনে হচ্ছে যে গুরুর যে প্রেম কল্পতরু, তিনি যে ভবিষ্যৎবাণী বলতে পারেন। আমি যদি মনে করি যে আমাকে গলায় মালা দিচ্ছেন, সেবা করতে আসছেন একজন বৃদ্ধ ব্যক্তি, তিনি আমাকে বাতাস করছেন, আর আমি বাতাস পেয়ে কি আনন্দ লাগছে। কিন্তু আমি আনন্দ লাগছে বলে আমি সেবাটা গ্রহণ করলাম, কিন্তু তার বিনিময়ে তো তাকে দিতে হবে কিছু না। আপনি আমাকে সেবা করছেন না, তাহলে সেবা করার বিনিময়ে জগতে লেনা দেনাই তো সম্বন্ধ, দেওয়া নেওয়াই সম্বন্ধ। তাহলে আপনি যে আমাকে সেবা করছেন, আমাকে দিতে হবে কিছু, কিন্তু আমার তো দেওয়ার কিছু নাই। আমার তো খালি হাত, এই দেহের ভিতরে এই জীবনে তো কিছু করতে পারলাম না, কিন্তু সঞ্চয় তো করতে পারলাম না। সারা জীবন তো কপটতা হলাম, সারা জীবন তো ভোগী হয়ে বিষয় বাসনার ভিতরে, দুর্বৃত্তির ভিতরে জীবনটা ভীষণ আলো দিলাম। জানতে পারলাম কেমন করে যে ভজন করতে হয়, কেমন করে তোমাকে সেবা করতে হয়, জানতেই তো পারলাম না। এখনো ভহ সম্পর্কে যে জ্ঞানটুকু, সেইটাই তো আমার নাই। আমি এখন বুঝতে পারছি ভজন যে করব, ভজনের ভহ সম্পর্কে তো আমার এখন জ্ঞান হয় নাই। এখনো পর্যন্ত গুরু মহারাজ আমাকে থাপা মারত, গত পরশুদিন আমাকে ধিক্কার দিচ্ছে, প্রতিদিন কোনো না কোনো আমাকে ধিক্কার দিচ্ছেন। এতে কি মনে হয় আমি যে কোনো কি জানতে পারলাম, আমি যে এখনো কিছু করতে পারলাম না, জানতে পারলাম না। এই জন্য তার প্রমাণ যে এখনো আমাকে যে জানতে পারতাম, তাহলে আমাকে তিনি এই জাতীয় ধিক্কার দিতেন না। তাহলে আপনি যে আমাকে সেবা করছেন, আপনাকে কি দেব বলেন? তোর যদি দেওয়ার সামর্থ্য না হয়, তাহলে কি হবে জানিস? যদি দেওয়ার সামর্থ্য না হয়, তোর সেবার বিনিময়ে যদি তুই তাকে কিছু না দিস, তাহলে পরবর্তী জন্মে তার বাড়িতে হয়ে কুকুর হয়ে জন্মগ্রহণ করে তার বাড়ির পাহারাদার হিসেবে তোকে ঋণ শোধ করতে হবে। মনে রাখি, সাবধান হয়ে যা। সবাই হাত পেতে আমাকে দক্ষিণা দিচ্ছেন, সম্মান করছেন, মালা পরাচ্ছেন, জুতোর মালা পরাচ্ছেন, কত বাহাবা করছেন। আমি মনে করছি ওহো হো, কত সুন্দর আনন্দ। আমাকে, আমি লেজ বিশিষ্ট হনুমান হয়ে আমি কত সুন্দর কি হয়েছি। আমি সারা জীবন তো আমাকে কেউ করে না। এই সম্মানের আশায় যদি নিজেকে মনে করি যে আমি কিছু হতে পেরেছি, আমি অনেক কিছু হতে পেরেছি, যদি আমার ভিতরে একবার আসে যে আমি অনেক কিছু হতে পেরেছি, তাহলে ওইটাই হলো পতন। মনে রাখবেন, ভজন করা যায়, কিন্তু ভজন টিকিয়ে রাখা বড় কঠিন। যখন কেউ ভজন, শ্রদ্ধা, সাধুসঙ্গ, গুরুপদ আশ্রয়, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, যখন কোনো জীবের একবার ভজন ক্রিয়া শুরু হবে, শুনে রাখুন যে ভজন করব, ভজন ক্রিয়া যখন শুরু হবে, তার জীবনে বিভিন্ন প্রকার ঘাত প্রতিঘাত, ভক্তি, মুক্তি, স্প্রিয়া, পিশাচি তাকে ঘুরঘুর করবে। কি চাই, কি চাই, কি চাই, কি দেব, কি সেবা করব, ওকে আমি কি করে প্রসন্ন করব, এই জাতীয় বলে অর্থ। বলে সারাদিন কষ্ট করে আপনি একটা
আল্লাহ, ভজন করে দেখুন, ভজন করে দেখুন না যে অর্থ আপনাকে আপনাকে দেবার জন্য অর্থ বসে আমি ওর কখন যাবো ওর পকেটে, কখন যাবো পকেটে, তিনি ছটফট করবেন। করে দেখুন, সামান্য একটা ভজন করে দেখুন মন থেকে, দেখুন অর্থ আপনাকে ভুল করবে। এই অধম, এই চণ্ডালের বাস্তব জীবনের কথা বলছি। কিন্তু কেউ যদি অর্থ, ভক্তি, মুক্তির কে আশ্রয় করে যদি মনে করে আমি অনেক কিছু পেয়েছি, মানে তার ওইখানেই ঠিকানা শেষ। তার আগে আর যেতে হবে না, তার আগে যেতে গেলে তার ওইখানে বন্ধ হয়ে গেল, তার ওখানে এই বন্ধ হয়ে গেল, জন্মান্তরের কর্মবন্ধন, ভববন্ধন ওইখানে শেষ হয়ে গেল।